আগামী 16ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। তো এটা তো অলরেডি আপনারা সবাই জেনে গেছেন, কিন্তু এই এসআইআর এর হিয়ারিং যেটা হবে সেটা এক্স্যাক্টলি কোথায় হবে? যদি আপনি গ্রামীণ এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এসআইআর এর হিয়ারিং কি পঞ্চায়েত অফিসে হবে নাকি এসআইআর এর হিয়ারিং হবে পুরসভা অফিসে? তো এই নিয়ে কিন্তু এবার এক্স্যাক্টলি বলে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, এসআইআর এর হিয়ারিং যে হচ্ছে এটা তো আপনারা সবাই অলরেডি জেনে গেছেন। তো সেক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? 11টি ডকুমেন্টস তো আপনাকে নিয়ে যেতে হবে। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে এবং যদি আপনার কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে তো আপনাকে 11টি ডকুমেন্টস নিয়ে যেতে হবেই। কিন্তু এছাড়া অন্য যে কোনো কারণে, ধরুন আপনার নামে কোনো ভুল ছিল 2002 সালের ভোটার লিস্টে, এখন ধরুন নামের কোনো ভুল রয়েছে, এক্ষেত্রে কি কি ডকুমেন্টস নিতে হবে এই নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেটা তো আপনারা সবাই অলরেডি জেনে গেছেন। তো এবার প্রশ্নটি হচ্ছে এসআইআর এর যে হিয়ারিংটি হচ্ছে সেই নিয়ে কিন্তু এবার কিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। দেখুন, এখানে বলা হয়েছে যে বাংলায় এসআইআর নিয়ে বড় খবর, 11ই ডিসেম্বরই শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা। অর্থাৎ 11ই ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। তারপরে 16ই ডিসেম্বর শুরু হয়ে যাবে খসড়া ভোটার তালিকা। ঠিক আছে, তো তারপরে কি হবে? আর সেদিন থেকেই শুরু হয়ে যাবে হিয়ারিং প্রক্রিয়া এবং এই হিয়ারিং প্রক্রিয়া নিয়েই বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় যে হিয়ারিংয়ে এক্স্যাক্টলি কাকে ডাকা হবে, হিয়ারিংয়ে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেটা তো 11টি ডকুমেন্টস আপনারা সবাই জানেন। তো এবার বলা হয়েছে যে এবার খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ এবং তার নিষ্পত্তি সমস্ত কিছু চলবে হচ্ছে হিয়ারিংয়ে। তো হিয়ারিং এক্স্যাক্টলি কোথায় হতে চলেছে? বলা হয়েছে যে শুধুমাত্র জেলা শাসকের দফতরেই এই হিয়ারিং প্রক্রিয়াটি হবে। অর্থাৎ শুধুমাত্র ডিএম অফিসে বা জেলা শাসকের দফতরে এই হিয়ারিং প্রক্রিয়াটি হবে। পঞ্চায়েত অফিসে, ব্লক অফিস সহ অন্য কোথাও এই হিয়ারিং হবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যেখানের বাসিন্দা হয়ে থাকুন না কেন, যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনি পুরসভার বাসিন্দা হয়ে থাকেন, অর্থাৎ যে কোনো জায়গাতে, কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ আপনাকে কে দেবে? অবশ্যই আপনারা জেনে গেছেন, এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ আপনাকে দেবে বিএলও। তো সেই বিএলওর কাছ থেকে হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই ডিএম অফিসে অর্থাৎ জেলা শাসকের অফিসে যেতে হবে। এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে আরও খবর যে হিয়ারিংকে সম্পূর্ণভাবে ওয়েবকাস্টিং করতে হবে। অর্থাৎ যেটা বিভিন্ন রাজনৈতিক দল বলে আসছে যে হিয়ারিং প্রক্রিয়াকে ওয়েবকাস্টিং করতে হবে। কারণটা কি? ওয়েবকাস্টিং না করলে পরে অনেকে মনে করছে যে যিনি ধরুন নাগরিক নন তাকে যদি কোনোভাবে তাকে নাগরিক করে দেওয়া হয়, অথবা ধরুন কেউ রয়েছেন যার কাছে বৈধ নাগরিকপত্র বা কোনো ডকুমেন্টস নেই, তাকেও ধরুন কোনো কারণে কোনোভাবে তাকে যদি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকাতে তুলে দেওয়া হয়, তো এই সমস্ত কিছু যাতে না হয় এবং পুরো এসআইআর প্রক্রিয়া যেন স্বচ্ছ থাকে। কারণ নির্বাচন কমিশন অলরেডি বলেছে যে এসআইআর প্রক্রিয়াতে একজন বৈধ নাগরিকের নাম বাদ যাবে না এবং একজন অবৈধ নাগরিকের নামও এই এসআইআর প্রক্রিয়াতে থাকবে না। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই সম্পূর্ণ যে প্রক্রিয়াটি হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে ওয়েবকাস্টিং করতে হবে এবং শুধুমাত্র ওয়েবকাস্টিং করলে হবে না, এই পুরো ওয়েবকাস্টিং যে প্রক্রিয়াটি রয়েছে সেটাকে সংরক্ষণ করতে হবে। আর এই নিয়ে এখন তোড়জোড় চলছে গোটা রাজ্যের সমস্ত ডিও দফতরের মধ্যে। ইতিমধ্যে কমিশনের 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। অর্থাৎ বিহারের ক্ষেত্রে এরকমভাবে এত অবজারভার নিয়োগ করা হয়নি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হচ্ছে। আমাদের আরও একটি রিসেন্ট আপডেট রয়েছে, সেটা হচ্ছে যে এসআইআর এ কতজন ভোটার মৃত রয়েছে, কতজন ভোটার শিফটেড রয়েছে এবং কতজন ভোটার রয়েছে ডুপ্লিকেট। অর্থাৎ অ্যাবসেন্ট, এস এবং ডি যে ভোটার রয়েছে সেই সম্পূর্ণ লিস্ট বিহারের মতন এবার বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের হাতে পুরো লিস্ট তুলে দেওয়া হবে। অর্থাৎ বিভিন্ন বুথের যিনি বুথ লেভেল এজেন্ট রয়েছেন তাদের কাছে এই লিস্টটিকে তুলে দেওয়া হবে যে কাদের কাদের নাম বাদ গেছে, কি কারণে, মৃত ভোটারের কারণে কাদের নাম বাদ গেছে, কাদের নাম বাদ গেছে শিফটেড ভোটারের কারণে এবং কাদের নাম বাদ চলে গিয়েছে ডিলিটেড ভোটারের
কারণে, অর্থাৎ ডুপ্লিকেট ভোটারের কারণে বাদ চলে গেছে, সেটা কিন্তু অলরেডি তারা জানানো শুরু করে দিয়েছে। এবং যখনই খসড়া তালিকা প্রকাশ পাবে তারপরে এই লিস্টটি প্রত্যেকটি বিএল এর কাছেও দিয়ে দেওয়া হবে। তো এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে যদি আমাদের হিয়ারিংয়ে ডাকে তো সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখুন, আপনাদের ছোট্ট করে বলে দিই, যদি আপনাদের জন্ম 1987-এর আগে হয় এবং আপনাদের যদি 2002 সালের ভোটার তালিকাতে নাম থাকে, তো 1983 এর আগে হলে থাকার কথা, যদি থাকে তা সত্ত্বেও যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে তো সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো ভুলভাল পাবে বা কোনো সন্দেহ হবে, তাই তো আপনাকে হিয়ারিংয়ে ডাকবে। যদি আপনাকে ডাকে তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই যে পেজটি রয়েছে সেই পেজের 1 কপি জেরক্স নিয়ে যাবেন এবং আপনার যা ডকুমেন্টস রয়েছে, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, সেগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে। এরপরে যদি আপনাদের জন্ম 1987-এর আগে হয় এবং 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে এবং আপনি যদি আপনার বাবা, মা, ঠাকুরদা অথবা ঠাকুমা এই 4 জনের মধ্যে যে কোনো একজনের ভোটার আইডি দিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে পরে কি করবেন, আপনার একটা বংশ তালিকা অথবা আপনার ওয়ারিশ সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন। অর্থাৎ আপনার বাবা যে অমুকই, যার নাম আপনি ভরেছেন, তার জন্য একটা ওয়ারিশ সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন। ওয়ারিশ সার্টিফিকেট কোথায় পাবেন? পঞ্চায়েত অফিসে অথবা পুরসভা অফিসে আপনার পরিচয়পত্র, আপনার বংশ তালিকা দিয়ে আপনি যদি জাস্ট একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি খুব সিম্পলি পেয়ে যাবেন, ওদের কাছেই থাকে। এটা আপনি নিয়ে যাবেন এবং 2002 সালের ভোটার লিস্টে যেখানে আপনার বাবার নাম রয়েছে অথবা ঠাকুমা ঠাকুরদার নাম রয়েছে সেইটাকে একটা জেরক্স করে নিয়ে যাবেন এবং সাথে আপনি ওনাদের একটা ভোটার কার্ডের জেরক্স নিয়ে যেতে পারেন। এতটুকুন আপনাকে সঙ্গে রাখতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সবথেকে বেশি টেনশন করছেন তারাই। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে পরে যেই কপিতে নাম রয়েছে সেটা নিয়ে যাবেন। বাবার জন্য বাবার একটা ওয়ারিশ সার্টিফিকেট আপনি নিয়ে যেতে পারেন, এটা আপনার সুবিধার জন্য। আর নর্মালি যদি ডাকে তাহলে তো নিশ্চয়ই কোনো ভুল পেয়েছে বা গলত পেয়েছে, তাহলেই তো ডাকবে। নচেত তো যদি আপনার কোনো লিঙ্কেজ পেয়ে যায় তো সেক্ষেত্রে তো আপনাদের ডাকার নর্মালি কথা নয়। তো সেক্ষেত্রে যদি ডাকে তাহলে অবশ্যই বংশ তালিকাটিকে সঙ্গে করে নিয়ে যাবেন। এবং যদি 2002 সালের ভোটার তালিকাতে আপনাদের নাম নেই এবং আপনাদের নাম আপনি পরিবর্তনও করেছেন, বিয়ের পরে নর্মালি যেটা হয়ে থাকে, তো আপনি যদি পরিবর্তনও করে থাকেন আপনার নাম, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ম্যারেজ রেজিস্ট্রি তো নিশ্চয়ই করেছেন, তো রেজিস্ট্রি সার্টিফিকেট আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এবং সেই সঙ্গে আপনি কি নিয়ে যাবেন, আপনাদের ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে যাবেন। ওয়ারিশ সার্টিফিকেটের সঙ্গে আপনার যে পেজে আপনার বাবার অথবা মায়ের নাম রয়েছে সেই পেজটিকে আপনি জেরক্স করে আপনি রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। রেখে দেবেন বা সেটাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। ওয়ারিশ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নেবেন, তার কারণ ওয়ারিশ সার্টিফিকেটটা কিন্তু খুবই প্রয়োজন, যে আপনার বাবা মা যে ওটা সেটা আপনি প্রমাণ করতে পারবেন। এছাড়া তো আশা করবো সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আপনাদের প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলে ফেস ভিডিও বেশি ভালো লাগছে নাকি আগে ফেসলেস ভালো ছিল সেটাও কিন্তু একবার কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ফেস ভিডিও ভালো লাগে তাহলে আমরা এরকমভাবে কন্টিনিউ করব, আর যদি মনে হয় না ফেসলেসই ভালো ছিল তাহলে ফেসলেসই কন্টিনিউ করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।